অরণ্যের আদিম ঘ্রাণ নিতে চান, দেখতে চান গুহালিপি? এই সবই আছে বাঘেদের সাম্রাজ্যে। জায়গাটা মধ্যপ্রদেশের রাতাপানি। চলুন তাহলে বেরিয়ে আসি সেগুন মহুয়ার জঙ্গল রাতাপানি থেকে। মধ্যপ্রদেশের টাইগার রিজার্ভ বলতেই চোখের সামনে ভেসে ওঠে কানহা, পেঞ্চ, বান্ধবগড়, পান্না কিংবা সাতপুরা। তবে বিন্দিয়া পর্বতমালার কোলে ঘুমিয়ে আছে আরও এক ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, নাম রাতাপানি টাইগার রিজার্ভ। স্বল্প পরিচিত, পর্যটকদের আসা যাওয়া কম বলে এখানে বন্যপ্রাণের দেখা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেগুন আর মহুয়ার ঘন অরণ্যের আড়ালে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার তার সাম্রাজ্য বিস্তার করে আছে। সেখানেই লুকিয়ে আছে ইউনেস্কো স্বীকৃত ভীমবেটকার সেই আদিম গুহা। পাহাড়ের গায়ে খোদাই করা এই রক্তিম ছবিগুলো কয়েক হাজার বছর আগের। পায়ের নিচে মচমচ করে শুকনো পাতা, আর মাথার উপর নীল আকাশ, আর চোখের সামনেই সোনালির ডোরা কাটা আতঙ্ক। সব মিলিয়ে রাতাপানি কেবল একটি জঙ্গল নয়, এ যেন এক জীবন্ত টাইম মেশিন। কি দেখবেন? নাম যখন টাইগার রিজার্ভ, তখন রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়ার সুযোগ তো রয়েছেই। এছাড়াও রয়েছে চিতাবাঘ, ভাল্লুক, সম্বর হরিণ এবং নীলগাইয়ের অবাধ আচরণ। ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীমবেটকার কোল ঘেঁষে অবস্থিত রাতাপানি। এখানে প্রায় 30,000 বছর আগে আদিম মানুষের আঁকা গুহাচিত্র দেখা যায়। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই জায়গা একেবারে আদর্শ। পক্ষীপ্রেমীদের কাছে এই জায়গা একেবারে স্বর্গরাজ্য। রাতাপানি জঙ্গলের ভেতর একাধিক জলাধার রয়েছে। সেখানে গেলেই দেখা মিলবে হরেক প্রজাতির পরিযায়ী পাখির। আপনি দেখতে পাবেন পাইট হর্নবিল থেকে শুরু করে ইজিপশিয়ান ভালচার। কি নেই এখানে! কখন যাবেন? রাতাপানি ভ্রমণের সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। শীতের আমেজে জঙ্গলের রূপ সবচেয়ে সুন্দর। বর্ষাকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ভারতের টাইগার রিজার্ভগুলি পর্যটকদের জন্য বন্ধ করা থাকে। তবে গরমকালে গেলে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি। কিভাবে পৌঁছবেন? কলকাতা থেকে বিমানে সরাসরি ভোপালে পৌঁছতে পারেন। সময় লাগবে ঘন্টা 2-এর মতো। সেখান থেকে টাইগার রিজার্ভ যেতে আরও 1.5 ঘন্টা সময় লাগবে। বিমানবন্দরের সামনে থেকেই গাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়া হাওড়া থেকে ট্রেনে ভোপাল জাংশন বা রানী কমলাপতি স্টেশনে নামতে পারেন। সেখান থেকেও জঙ্গলে পৌঁছতে আপনার 1.5 ঘন্টা সময় লাগবে। কোথায় থাকবেন? রাতাপানিতে থাকার জন্য রয়েছে একাধিক হোটেল এবং রিসর্ট। রাতাপানি জঙ্গলের 3টি গেট, অর্থাৎ ঝিরি, দিলাওয়াদি এবং ভীমবেটকার কাছাকাছি কোনো হোটেল বা রিসর্টে থাকাটাই সবচেয়ে ভালো। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।